মহাসড়কে নিষিদ্ধ, তবু দাপটের সাথে চলছে। রেজিস্ট্রেশন নেই, রোড পারমিট নেই, চালকের লাইসেন্স তো দূরের কথা, বাণিজ্যিক চলাচলেও নেই অনুমতি। তবু ময়মনসিংহের সড়ক ও মহাসড়ক জুড়ে অনিবন্ধিত সিএনজি চালিত থ্রি হুইলারের দৌরাত্ম্য এখন প্রকাশ্য চিত্র। ৯৫% সিএনজি চালিত থ্রি হুইলারে নেই কোনো বৈধ কাগজপত্র। শোরুম থেকে গাড়ি নিয়ে সোজা নেমে পড়ছে রাস্তায়। বিলুপ্তির পথে নম্বর প্লেট। প্রশাসনের চোখের সামনেই চলছে এই অনিয়ম। বড় ধরনের দুর্ঘটনা ঘটলেই শুধু সাময়িক অভিযান, তারপর সব যেন থেমে যায় অদৃশ্য কোনো ইশারায়। আমাদের ময়মনসিংহে রেজিস্ট্রিবিহীন অগণিত সিএনজি চলাচল করে। আমরা প্রতিদিন যাতায়াতের ক্ষেত্রে দেখা যায় অনেক সময় আমাদের মূল্যবান কিছু জিনিস অথবা আমাদের ফাইলপত্র যদি কোনো সিএনজিতে রেখে চলে যায়, তাহলে পরবর্তীতে কোন সিএনজিতে রেখেছি এটা আমাদের খুঁজে বের করা খুব মুশকিল হয়ে যায়, এমনকি অনেক সময় পায়ও না। আসলে পরিস্থিতি এমন হয়েছে যে প্রত্যেকটা সিএনজি গাড়িতে কোনো নাম্বার না থাকে না আর কি। যদি নাম্বার থাকতো তাহলে আমরা কিন্তু আসলে নিরাপদে কাউকে ফোন দিতে পারতাম। কেউ আবার যাইতে কোনো যাত্রী যাওয়ার ক্ষেত্রে সে নাম্বার বলেই তো যে এই নাম্বার, এই সিএনজির এত নাম্বার, এই সিএনজিতে আমি আসছি, তাহলে আমরা আসলে যাতায়াত আমরা নিরাপদ হইতো আর কি। নম্বর প্লেট না থাকায় অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত হচ্ছে এসব যানবাহন। যাত্রীরা রয়েছেন নিরাপত্তাহীনতায়। তাই ময়মনসিংহ শাখার পক্ষ থেকে আমরা একাধিকবার বিআরটিএ, সিটি কর্পোরেশন, এমনকি জেলা প্রশাসককে আমরা অবহিত করেছি। আমরা বিভিন্ন সময় স্মারকলিপি দিয়েছি, আমরা মানববন্ধন করেছি। এই সুরগুলো বিশেষ করে আমাদের হাইওয়ে যে রুটগুলো আছে সেগুলোতে সিএনজি বন্ধ করার জন্য আমরা বারবার তাগিদ দিয়েছি, কিন্তু তারপরেও আমরা কোনো ফলপ্রসূ কোনো উত্তর আমরা আজ পর্যন্ত পাইনি এবং কোনো ফলাফলও আমরা পাইনি। অভিযোগ রয়েছে বিআরটিএর হয়রানির কারণেই কাগজপত্র করতে আগ্রহ হারাচ্ছেন চালক ও মালিকরা। আমরা যারা এখান থেকে গাড়ি চালাই, এই গাড়িগুলো আসলে রেজিস্ট্রেশন নাম্বার নাই। আর এটা তো একদিনে হয়েছে না, এটা বিগত সময় এরকম ছিল। হ্যাঁ, আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে যাইতে পারি না, কারণ আমাদের লাইসেন্স নাই, গাড়ির কাগজ নাই। এর জন্য আমরা বিআরটিএ গেছে, অনেক শ্রমিকরা যাইতেছে, অনেকেই হয়রানির শিকার হয়। আমরা চাই আমাদের লাইসেন্স এবং আমাদের যে গাড়ির কাগজ আছে এগুলা যেন বিআরটিএ সহজ করে দেয়, আমরা গেলেই যেন এগুলা পায়া ফেলাই। আর এটা যে টাকাগুলা মনে করেন এই যে প্রায় 5 বছর, 7 বছর, 10 বছর ধরে এই রেজিস্ট্রেশন করা হয় নাই, কারণ এই যে গ্যাপটা হয়েছে, এখন যদি একসাথে যদি কয় যে আমগরে এই পুরাটা টাকা দেওয়ার জন্য, তাহলে তো এক সপ্তাহ দেওয়া সম্ভব না। অন্যদিকে বিআরটিএ বলছে চলছে মোবাইল কোড, তবে সঠিক সংখ্যা তাদের কাছেও নেই। বিআরটিএ ময়মনসিংহ সার্কেল থেকে আমরা জেলা প্রশাসক এবং বিআরটিএ এবং বিভাগীয় ম্যাজিস্ট্রেট এবং জেলা প্রশাসকের ম্যাজিস্ট্রেট মহোদয়ের মাধ্যমে আমরা যে সকল গাড়ি রেজিস্ট্রেশনবিহীন এবং থ্রি হুইলার আমাদের রেজিস্ট্রেশনের আওতায় নিয়ে আসার জন্য আমরা মোবাইল কোড পরিচালনা করে থাকি এবং তাদেরকে রেজিস্ট্রেশন আওতায় নিয়ে আসার জন্য উদ্বুদ্ধ করে থাকি আমরা। প্রশাসনের নীরবতা আর নীতির ব্যর্থতায় ময়মনসিংহে অনিয়মেই যেন নিয়ম হয়ে দাঁড়িয়েছে। রাস্তায় সুশৃঙ্খল চলাচলের স্বপ্ন এখনো অধরা। রেজিস্ট্রেশনবিহীন এই যানবাহনগুলোর কারণে প্রতিদিন ঝুঁকিতে পড়ছে হাজারো মানুষের জীবন। নিয়মের বাইরে থেকে গড়ে ওঠা এই অব্যবস্থা বন্ধে এখনই প্রয়োজন কঠোর পদক্ষেপ। ময়মনসিংহ থেকে আবুল মনসুর, আমগর টিভি, ময়মনসিংহ।